আমার প্রিয় ভাইরা, এবার আসুন আমরা মুহররম মাস সম্পর্কে কিছু শুনি। এই মুহররম মাসটি কেমন দামি। আল্লাহর হাবিব বলেন, শাহরুল্লাহিল মুহররম, এই মাসটি হচ্ছে আল্লাহর মাস। আল্লাহু আকবার বলেন। তিনি কথা বলেন নাই শাবান মাস আল্লাহর মাস, জিলহজ মাস আল্লাহর মাস। তিনি বলেছেন শাহরুল্লাহিল মুহররম। আপনারা বলুন তো এই মাসটি কার মাস? তার মানে এই নয় যে এই এক মাস আল্লাহর আর বাকিগুলো আমাদের। বিষয়টি কি এমন? বিষয়টি এমন নয়। সব মাসই তো আল্লাহর, কিন্তু এই মাসকে আল্লাহর সাথে ইজাফত করা হয়েছে। শাহরুল্লাহ মুজাফ মুজাফুন ইলাইহির যে ইজাফত, এটাকে আরবিতে বলা হয় আল ইজাফাতু লিত-তাযীম, সম্মানসূচক সম্বন্ধ। অর্থাৎ মুহররম মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহর হাবিব বলেন শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মুহররম মাস সম্মানিত মাস, গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস। এটা আবার কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ يوم خلق السماوات والأرض منها أربعة حرم الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় পৃথিবীর আসমান জমিন সৃষ্টির পর থেকেই আমার নিকট মাসের সংখ্যা হচ্ছে 12টি। একটু আওয়াজ দিয়ে বলেন, মাসের সংখ্যা কয়টি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। মাসের সংখ্যা হচ্ছে পৃথিবীর সৃষ্টির পর থেকেই 12টি। আবার এই 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে আলাদাভাবে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 4টি মাস কি কি? জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, আবার এই 4টি মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে আরো সম্মানিত এবং আরো গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মুহররম মাস। আমার মুসলমান ভাইয়েরা, যখন আমাদের সামনে এই মুহররম মাস আসে, মুহররম মাস আসার সাথে সাথে আমাদের কল্পনায় চলে আসে আশুরা। আবার যখন এই আশুরা আমাদের কল্পনাতে চলে আসে, তখন আমরা ভেবে নেই এই মুহররম মাসের সম্মান, এই আশুরার দিনের সম্মান হচ্ছে কারবালার ঘটনার কারণে। কথা বলেন ঠিক কিনা? এর একটা বড় কারণ হচ্ছে, বিশেষ করে আমাদের দেশে যখন দেখবেন মুহররম মাস আসে, মুহররম মাস আসলেই টেলিভিশন নিউজ, পত্রিকার নিউজ এবং কবিদের কবিতার নিউজ, সবগুলো নিউজের ভিতরে একটাই বিষয়, কারবালা কেন্দ্রিক ঘটনা। যার কারণে আমাদের মুসলমানদের সামনে যখন মুহররম মাস আসে, আর আমরা মনে করি যে কারবালার ঘটনার কারণেই এই মুহররম মাস সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, বিষয়টি এমন নয়। আমরা মনে করি কারবালার ঘটনার কারণেই মুহররম মাসের আশুরার দিন সম্মানিত। এই মুহররম মাসের সম্মান, এই মুহররম মাসের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু কারবালার ঘটনার কারণেই নয়, এর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমান জমিন সৃষ্টির পর থেকেই
এই মুহররম মাসের সম্মান বাড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেমন মুহররম মাস সম্মানিত, এই মুহররম মাসের মধ্যে এমন একটি বিশেষ দিন রয়েছে যা আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত। অন্যান্য দিনের চেয়ে যেই দিনটাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করে ভরপুর করে দিয়েছেন, সেই দিনটি হলো আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের এই 10ম তারিখে অর্থাৎ আশুরার দিনে হাজার হাজার বছর ধরে অনেক অনেক ঘটনা সংঘটিত করেছেন। সুতরাং আমি যে কথাটি বলতেছিলাম যে এই মুহররম মাস শুধু কারবালা কেন্দ্রিক নয়, এই মুহররম মাস আল্লাহ তাআলা বহু আগ থেকেই এর সম্মান এবং মর্যাদা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের রোজাটার দাম কেমন? আল্লাহর হাবিব বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর হাবিব বলেন, রমাদান মাসের রোজার পরে সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, একবার আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ওগো আলী, আপনার কাছে আমি জানতে চাই রমাদান মাসের রোজার পরে সবচাইতে কোন মাসে রোজা রাখা উত্তম? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি একবার দেখেছি আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমাদান মাসের পরে আমি কোন মাসে বেশি বেশি রোজা করব? আল্লাহর হাবিব বললেন, মুহররমুল হারাম, তুমি মুহররম মাসের রোজা রাখো। নবীজির সেই বক্তব্যে আমি বুঝতে পেরেছি রমাদান মাসের পরেই সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা রোজা হচ্ছে মুহররম মাসের রোজা, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা এখন এই রোজাটা কখন রাখবো, কোন দিনে রাখবো? এই সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসে নাই, অন্য আরেক হাদিসে আল্লাহর হাবিব বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, সুমু আশুরা, তোমরা আশুরার দিনে এই রোজাটা রাখবে। তবে অখালিফু ফীহিল ইয়াহুদ, তবে তোমরা ইহুদিদের বিপরীত করো, তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্য রেখে তোমরা রোজা রেখো না। কেননা ইহুদিরা এই আশুরার দিনে একটি রোজায় রাখতেন, মানে ইহুদিরা এই আশুরার দিনে একটি রোজায় রাখতেন। এজন্য আল্লাহর হাবিব বললেন, ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্য রেখো না, ইহুদিদের বিপরীত করো। আমার ভাইয়েরা, শুধুমাত্র যে এই রোজার ক্ষেত্রে আমরা ইহুদিদের বিপরীত করব, বিষয়টি কি এমন? না, বিষয়টি এমন নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টান মূর্তি পূজকরা যা করে তাদের সাদৃশ্য তোমরা কিছু করো না, তাদের বিপরীত করো সব সময়। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিপরীত করতে শিক্ষা দিয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলি, তোমরা অনেকেই হাতের মধ্যে, তোমরা অনেকেই পিঠের ভিতরে ট্যাটু আঁকো। এরকম যুবক আমাদের বাংলাদেশে আছে না নাই? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে এই হাদিস বর্ণনা করে গিয়েছেন যে এই ট্যাটু আঁকাটা হচ্ছে ইহুদিদের চিহ্ন। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং শুধু একটি বিষয়ে ইহুদিদের বিপরীত করলাম তাতেই হবে না, প্রত্যেকটা বিষয়ে ইহুদিদের বিপরীত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা কেউ গ্রুপ ফ্লাগ করো না,
কারণ এটা হলো ইহুদিদের চিহ্ন। তারা আজ থেকেই বুড়ো প্লাগ করত। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মা বোনদেরকে দেখা যায় আমরা বুড়ো প্লাগ করি, আছে না নাই? অথচ আল্লাহর নবী নিষেধ করে গিয়েছেন, তোমরা কখনোই বুড়ো প্লাগ করো না, কোনো নারীও না, কোনো পুরুষও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বুড়ো প্লাগ করা নিষেধ করে গেছেন। আবার দেখবেন আজকের যুবকেরা অনেকেই দোনো সাইডে চুল নাই, পিছনেও চুল নাই, আবার দেখবেন সামনে কিছু চুল রাখে, আছে না নাই? এটাও ইহুদিদের সাদৃশ্য। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতেরা, এটা হচ্ছে ইহুদিদের সাদৃশ্য। তোমরা এইভাবে চুল কেটো না, তোমরা এইভাবে চুল রেখো না, কারণ এই সমস্ত কাজ যারা করবে তাদের উপর যিনি লানত দিবেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমি যে কথাটি বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহর হাবিব বলেন, ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিপরীত করো, তোমরা ইহুদিদের সাথে কোনো কিছু সাদৃশ্য রেখো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার মানবার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, আমরা এই আশুরার রোজাটা কিভাবে পেলাম এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করলেন, মদিনাতে প্রবেশ করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। নবীজি বলেন, আমি যখন মদিনাতে আসলাম, আসার পর দেখি মদিনার ইহুদিরা তারা আশুরার দিনে রোজা রাখে। আমি ওই সকল ইহুদিদেরকে জিজ্ঞাসা করলাম, মা হাযা, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন ওই ইহুদিরা আমাকে উত্তর দিলেন, হাযা ইয়াউমুন সালিহুন, এটি হচ্ছে আমাদের পবিত্র দিন, এটি হচ্ছে আমাদের একটি মুক্তির দিন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমরা সকলেই জানি পয়গম্বর হযরতি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে ফেরাউনের কাছে পাঠাইলেন, যাও তুমি ফেরাউনকে তাওহীদের দাওয়াত দাও। যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেলেন, গিয়ে বললেন, হে ফেরাউন, আল্লাহর পক্ষ থেকে এসেছি, তুমি আমার আল্লাহর উপর কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়ে তুমি আল্লাহর আনুগত্য করো। ফেরাউন কি উত্তর দিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তুমি কার আনুগত্য করতে বলো? তুমি কি জানো না আমার কোনো রব নয়, আমি তো নিজেই রব। বলেন নাউজুবিল্লাহ। তিনি বললেন, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম এই পৃথিবীর রব। পড়েন নাউজুবিল্লাহ। এই ছিল ফেরাউন। ফেরাউনকে বিভিন্ন সময় পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেন, কিন্তু এই ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করলেন না। একটি সময় এমন অবস্থা হলো যে ফেরাউন তিনি চিন্তা করলেন, যেভাবেই হোক মূসা এবং বনি ইসরাইলকে চিরতরে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আমার ভাইয়েরা, একটা বিষয় সব সময় মনে রাখবেন, যারা জুলুম করে, যারা জালিম, তারাই এই পৃথিবীতে থাকতে পারবে না। একদিন তারাই এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা হকের উপর থাকবে তাদেরকে সাহায্য করবেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন। আমার মুসলমান বন্ধুগণ,
এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে এই ফেরাউনের গোষ্ঠীরা তাদেরকে ধাওয়া করলো, তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবল নিয়ে যখন লোহিত সাগর পর্যন্ত পৌঁছে গেলেন, এমন সময় পিছনে পিছনে ফেরাউন এবং তার দল বাহিনী চলে আসলো। এ কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের সূরা শুরার মধ্যে বলেছেন, ফাআতবাউহুম মুশরিকিন। ফেরাউন এবং তার দলবল সহ সকাল বেলায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করলেন। হযরতে মূসা এবং তার দলবল যখন লোহিত সাগরের কাছে পৌঁছে গেলেন, এমন সময় ফেরাউনের বাহিনীরা পিছন থেকে এসে হাজির। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা তারা আল জামআন, উভয় দল তারা একে অপরের সাথে দেখা হয়ে গেল। ক্বালা আসহাবু মূসা, এদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কওম আছে তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়ল, ভয় পেয়ে গেল। কারণ হলো ওই সময়ে ফেরাউন বাহিনীর অনেক ক্ষমতা ছিল, তারা যে কোনো মুহূর্তে তাদেরকে হত্যা করে ফেলতে পারে। এই জন্য তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়ল, ভয় পেয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা ডেকে বলল, গো মূসা, ইন্না লামুদরাকুন, মনে হয় আমরা ধরা পড়ে গেলাম, মনে হয় আমরা আর তাদের কাছ থেকে রক্ষা পাবো না। আল্লাহর পয়গম্বর মূসা জবাব দিলেন, কাল্লা, কখনো না, কখনো না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে রয়েছে আমার রব আল্লাহ। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম ছিলেন সত্যের উপর। কিসের উপর? আর একটু আওয়াজ দিয়ে বলেন। আর তার ভিতরে ছিল ঈমান। তার অন্তরের মধ্যে ঈমানি শক্তি থাকার কারণে তার অন্তরে কোনো ভয় ছিল না। তিনি জানতেন আজকের এই বিপদের সময়ে সাহায্য করবেন আমার আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে ডেকে বলল, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, ও আমার কওমেরা, তোমরা কোনো ভয় করো না, নিশ্চয় আমার সাথে আমার আল্লাহ আছে, অচিরেই আমাদেরকে একটা সুন্দর পথ দেখিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বাস ছিল যে আজকের এই বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। সুতরাং আমার মুসলমান ভাইয়েরা, আমরা যদি হকের উপরে থাকি, আমরা যদি আল্লাহর নৈকট্য বান্দা হতে পারি, আমরা যদি শক্তিশালী ইমানদার হতে পারি, আজকেও আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কোনো ভয় নাই। মুসলমান হচ্ছে বীরের জাতি, সুতরাং মুসলমানরা ভয় করতে পারে না। মুসলমানরা একমাত্র ভরসা করবে কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার? আমার মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন আর বললেন, হে মূসা, তুমি ভয় করো না, তোমার হাতে যে লাঠিটি আছে এই লাঠিটি তুমি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে ফেলো। যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত থেকে লাঠিটি সমুদ্রের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে এই সমুদ্রের মধ্যে যিনি রাস্তা করে দিয়েছেন তিনি কে? আমি যে কথাটি বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন,
ও ইহুদিরা, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা বললেন, এই দিনে আমাদের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছিলেন। সেজন্য আমাদের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই আশুরার দিনে রোজা রেখেছিলেন। এই জন্য আমরাও সেই অনুসরণে। তাদের এই কথা শোনার পর আল্লাহর হাবিব বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের বেশি যোগ্য। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহর হাবিব বললেন, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আজ থেকে আমি এই দিনে রোজা রাখবো। এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, তোমরাও আশুরার দিনে রোজা রাখবে। বলেন সুবহানাল্লাহ। এ কথা শুনে আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা শোনো, আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে আমি 2টি করে রোজা করব। একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টি করে রোজা? 2টি করে আমি রোজা করব। সুতরাং আমি যদি বেঁচে না থাকি, তোমরাও পরবর্তীতে 2টি করে রোজা করবে। এই রোজাটা কিভাবে? আল্লাহর হাবিব বলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদা ইয়াওমান, অর্থাৎ আশুরার দিন এক রোজা, এর পরের দিন এক রোজা, অথবা আশুরার দিন এক রোজা, তার পূর্বের যে দিন আছে সেদিন এক রোজা। এইভাবে 2টি করে রোজার কথা আল্লাহর হাবিব বললেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম মুহররম মাসের সম্মান আছে না নাই। আর এই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনের মর্যাদা আছে না নাই। আপনারা শুনলে অবাক হবেন, এই আশুরার দিনটা এত গুরুত্বপূর্ণ, এই আশুরার দিনটা এত মর্যাদাপূর্ণ। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে কোনো বান্দা যদি তওবা করে, ওই বান্দার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কারণ হলো এই দিনটা এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ। এই দিনে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ক্ষমা করেছিলেন, তওবা কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন। বের করে দেওয়ার পর অনেক দিন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলেন, তওবা করলেন। তওবা করতে করতে যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে আসলেন, এমন সময় আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করলেন। আর যেদিন এই তওবাকে কবুল করেছিলেন সেই দিনটি ছিল আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আমরা এই ঘটনাও জানি হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন যাবত মাছের পেটের ভিতরে ছিল। কথা বলেন ঠিক কিনা? এই হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন এই মাছের পেট থেকে বের হয়েছেন সেই দিনটিও ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মুহররম মাস, এটি হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এই মাসের দাম মর্যাদা আছে না নাই? তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কয়েকটি পয়েন্ট, আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই আলোচনা থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম। 1 নাম্বার হচ্ছে এই মুহররম মাস 12টি মাসের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত। 2 নাম্বার বিষয় হলো এই মুহররম মাসের মধ্যে একটি বিশেষ দিন রয়েছে, যে দিনটির নাম হচ্ছে আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ।
তিন নাম্বার বিষয় হলো এই মুহররম মাসে রমাদানের পরেই সর্বশ্রেষ্ঠ সেরা রোজা হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখ। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই মাসকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, এই মাসকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মাসকে সম্মান দিয়ে এই মাস থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের পূর্ণাঙ্গ জীবনটা যেন পরিবর্তন করে জীবনকে সুন্দরভাবে রাঙাতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে চাই। হে আল্লাহ, আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই সুন্নত পড়ে নাই।